শাখাতে ইসলামিক শাখা চালু আছে, ওখানে একটা করতে চায়, তার মানে আমরা জন্য অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছি, আমরা আজ এখানে সমবেত হয়েছি। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে একজন হতভাগা নাগরিক। আমার টাকা ব্যাংকে রাখবো, সেই টাকার জন্য আমি আবার রাস্তায় নামতে হবে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা বর্তমান বাংলাদেশ সরকারকে অনুরোধ করে বলছি, দুদকের দুর্নীতিবাজ খোরশেদ আলম, এই খোরশেদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন। ব্যর্থহীন কণ্ঠে বলছি, আপনারা এই সিদ্ধান্ত থেকে ফিরে আসুন, না হলে ইসলামী ব্যাংকের 3 কোটি মানুষ রাস্তায় নামবে, তখন আপনারা পালাবার জায়গা পাবেন না। আমরা অত্যন্ত হতভাগা জাতি, আমরা নিজেদের টাকা ব্যাংকে রাখবো। বাংলাদেশ ব্যাংকের অধীনে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে এদেশের মাটি ও মানুষের উন্নয়নের জন্য। এই ব্যাংকে আমরা গ্রাহকরা টাকা রেখে আমরা হতাশাগ্রস্ত হয়ে রাস্তায় নামতে হবে, এটা কখনো আমরা ভাবিনি। তাই আমরা ব্যর্থহীন কণ্ঠে এই সরকারকে অনুরোধ করব, সালামের দোষরদেরকে এই ব্যাংক থেকে প্রত্যাহার করতে হবে। খুনি হাসিনার দোষরদেরকে এই ব্যাংক থেকে প্রত্যাহার করে ইসলামী ব্যাংকের 3 কোটি মানুষকে স্বস্তি দিতে হবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে আপনারা এগিয়ে আসুন। বাংলাদেশের অর্থনীতি বাঁচলে এ দেশ বাঁচবে। অর্থনীতি ধ্বংস হয়ে গেলে এ দেশ ধ্বংস হয়ে যাবে। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এদেশের সকল দেশপ্রেমিক নাগরিকদেরকে, আপনারা অর্থনীতি বাঁচাবার জন্য রাস্তায় নেমে আসুন। যে দেশের অর্থনীতি বাঁচে সে দেশ বাঁচে, অর্থনীতি ধ্বংস হয়ে গেলে দেশ দেউলিয়া হয়ে যাবে। তাই উদাত্ত আহ্বান জানাচ্ছি, দেশের অর্থনীতি বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশ সরকারের যে হীন সিদ্ধান্তগুলো, এগুলো থেকে ফিরে এসে খোরশেদ আলমকে অবিলম্বে পদত্যাগ করে ইসলামী ব্যাংকে স্বস্তি দিতে হবে। প্রিয় দর্শক, আমরা এখানে সমবেত হয়েছি। দর্শকদের মনোভাব কি, দর্শকদের কি উদ্দেশ্য, তাদের মনে কি ক্ষোভ আছে তা ব্যক্ত করতেছে, সেটা আমরা শুনতে পেলাম। আমরা সংক্ষিপ্ত একটু বক্তব্য শুনতেছি আরেক দর্শক থেকে, যে তাদের মনোভাব কি। ইসলামী ব্যাংক নিয়ে যে সরকার এবং এস আলম তাল ভানা করছেন, তারা দখল করতেছে, এই জন্য দর্শকদের কি মনোভাব আছে সেটা আমরা জানতে চাচ্ছি। তো এইভাবে বললাম, আমি সংক্ষিপ্ত কথা বলবো। বলেন কি মনোভাব আছে। আমরা জানিয়ে দিতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম, মাননীয় প্রধানমন্ত্রী আজকে করছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংকের গ্রাহক এখানে সমবেত হয়েছে ইসলামী ব্যাংকে লুটেরাদের হাত থেকে রক্ষা করার জন্য। এর আগে ফ্যাসিস্ট সরকার যাতে অন্ধকারে মডেলে নিয়ে অনেককে পদত্যাগ করে জোর করে ইসলামী ব্যাংকে দখল করে নেয়। ধারাবাহিকতায় আমরা মনে করেছিলাম 34-এর পরে, 34-এর আন্দোলনের পরে নতুন সরকার হবে, আমরা সুন্দরভাবে ইসলামী ব্যাংক চলবে, আমরা শান্তিপূর্ণভাবে ব্যাংকের কাজ চালিয়ে যাব। কিন্তু তারা সেটা না করে সেই লুটেরা এস আলমের দোষরকে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে খোরশেদ আলমকে এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়ার চেষ্টা করছে। আমরা অবিলম্বে আমাদের দাবি, এই লুটেরা এস আলমের খোরশেদ আলমকে অপসারণ করে আমাদের সাবেক যে চেয়ারম্যান ওমর ফারুককে বহাল করার জন্য আমরা যদি এই আমাদের দাবি মেনে না হয়, তাহলে আমরা রাজপথে আন্দোলন করে যা কিছু করতে হয়, যদি জীবন দিতে হয়, জীবনের বিনিময়ে হলেও আমরা ইসলামী ব্যাংকে রক্ষা করবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা বাংলাদেশ ইসলামী ব্যাংক
নিয়ে আলোচনা করতেছি। এই বাংলাদেশ ইসলামী ব্যাংক নিয়ে বিগত সরকার স্বৈরশাসক শেখ হাসিনা হস্তক্ষেপ করে ব্যাংকের টাকা সব লুটপাট করেছে, দেশকে অর্থনৈতিক পর্যায়ে খুব চরম সংকটে নিয়েছে। আলম হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে আমাদের দেশকে ভঙ্গ করে দিচ্ছে, অর্থনৈতিকভাবে ভঙ্গ করে দিচ্ছে। এখন সেই ষড়যন্ত্র চলতেছে আমাদের ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ করে এই ইসলামী ব্যাংকের তহবিল তা হস্তগত করবে। ইসলামী ব্যাংকের 3 কোটি 37 গ্রাহকের জমানো তহবিল তারা নিজেদের টাকা মনে করে তারা বিভিন্ন সময় লুট করে, তারা ঋণের নাম করে তারা টাকা উঠিয়ে নিয়ে দেশের বাইরে পাচার করবে। সেই উদ্দেশ্যে তারা ইসলামী ব্যাংকের কর্ম পরিষদকে বিভিন্ন কৌশলে তাদের হস্তক্ষেপ করে তারা ঢুকে আবারও সেই ইসলামী ব্যাংকে তাদের আয়ত্তে ঢুকেছে। ইসলামী ব্যাংকের সমস্ত কিছু লুটপাট করে তারা বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেবে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের মধ্যে সবচেয়ে 1 নম্বর ব্যাংক হল ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকে গ্রাহক অনেক গ্রাহক আছেন, সেই গ্রাহকের তহবিলকে, সেই গ্রাহকের জমানো টাকাকে তারা কেউ আত্মসাৎ করে বিদেশে পাচার করতে পারবে, সেই ফন্ডে তারা আসছে। এই বিষয়ে জনগণের অনেক বিক্ষোভ আছে, জনগণের মনে ক্ষোভ আছে। এই ক্ষোভ থেকে সমস্ত গ্রাহক ফোরাম রাস্তায় নেমেছে এবং তারা আন্দোলন করতেছে, বিক্ষোভ মিছিল করতেছে এবং জনসমাবেশ করতেছে। আমরা দেখতেছি। আপনাকে সম্মান করি, আপনাকে অনুগ্রহ করি, আপনাকে আমরা ভালোবাসি। যখন গ্রাহক ফোরাম আজকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হেড অফিসের সামনে আমরা মানববন্ধনে আসছি। আমরা জানি বাংলাদেশ ব্যাংক থেকে চাকরিচ্যুত দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তি খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে, যে কিনা বাংলাদেশ ব্যাংকের তদন্তে দোষী সাব্যস্ত হয়ে চাকরিচ্যুত করা হয়েছে। সেই ধরনের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আমরা সচেতন গ্রাহক মনে করি এই ধরনের একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি দ্বারা কখনো দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকে তার নিয়োগকে বাতিল করা হোক এবং একজন দক্ষ সৎ মানুষকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হোক। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত সচেতন গ্রাহকরা তাদের এই মানববন্ধন শান্তিপূর্ণ মানববন্ধন অব্যাহত রাখবে। আমরা বলতে চাই, এই ধরনের একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি দ্বারা কখনো ইসলামী ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা করা যায় না। আমি একজন গ্রাহক, একজন ব্যবসায়ী, আমরা জানি ইসলামী ব্যাংকে বর্তমানে লিকুইডিটি ক্রাইসিস রয়েছে। সুতরাং যার কিনা অতীতে কোনো ভালো রেকর্ড নেই, যে নিজের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কিভাবে ইসলামী ব্যাংকের মতো একজন ব্যাংকে সঠিক পথে নিয়ে আসতে পারে? আমরা মনে করি অবিলম্বে তার চুক্তি বাতিল করে ইসলামী ব্যাংক থেকে তাকে অপসারণ করতে হবে এবং সহযোগিতা সম্পন্ন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ব্যাংকে এই ব্যাংকে তার অগ্রযাত্রা অগ্রগতিকে বিশেষ করে বাংলাদেশের অনেক উদ্যোক্তা তৈরি করেছে ইসলামী ব্যাংক। সুতরাং আমরা ইসলামী ব্যাংকে আমাদের আমানতের সুরক্ষার জন্য আজকের এই মানববন্ধন চালিয়ে যাচ্ছি এবং শান্তিপূর্ণ মানববন্ধন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই চরিত্রহীন নির্লজ্জ খুরশিদ আলমকে এখান থেকে প্রত্যাহার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন অব্যাহত রাখবো। আমরা সরকারের কাছে জোর দাবি জানিয়ে যাচ্ছি, অবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে ইসলামী ব্যাংক থেকে অপসারণ করতে হবে, অন্যথায় আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন অব্যাহত থাকবে। ধন্যবাদ।